হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আজ আমি আলু কাঁচাকলা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো। তো বন্ধুরা, প্লিজ আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই বন্ধুরা আমি মাছগুলো ভালো করে ভেজে নিব। আমি মাছ ভালো করে ধুয়ে আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। বন্ধুরা, কিছু কিছু মাছ আছে যেগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুটে ওঠে, সেই মাছগুলো মাখানোর সময় আমি একটু সরিষার তেল ইউজ করি, তাহলে আর ফুটবে না। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কাঁচা কলাগুলো ভালো করে ভেজে নিব। আমি কাঁচা কলাগুলো ভালো করে ধুয়ে আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমার কাঁচা কলা ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, আমরা হালকা একটু জিরা ফোড়ন দিয়ে দিব। এবার আলুগুলো সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। আমি আলুগুলো একটু লম্বা করে পাতলা করে কেটেছি, কারণ কাঁচা কলা খুবই নরম, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এবার ভেজে রাখা কাঁচা কলার সাথে দুটো কাঁচামরিচ দিয়ে আর একটু ভেজে নিব। এবার আমরা মশলা দিয়ে দিব। আমি একটা বাটিতে 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো হলুদ লবণ, মরিচের গুঁড়ো দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার মশলাটা দিয়ে আমরা ভালো করে সবজিগুলো কষিয়ে নিব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ সবজি সহ আর একটু সময় আমরা ভালো করে কষিয়ে নিব। আমরা চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে নেড়ে দিব, যাতে মাছও ভেঙে না যায়, আবার নিচে লেগে না যায়। লেগেই গেলে পোড়া পোড়া একটা গন্ধ হয়, তখন খেতে ভালো লাগে না। সেজন্য চুলাটা ছোট করে আস্তে আস্তে আমাদের নাড়তে হবে। তো আমাদের ভালো করে সব কিছু কষানো হয়ে গিয়েছে। এবার আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এভাবে রান্না করে খেতে পারে। শীতের সময় নানা রকমের সবজি বাজারে পাওয়া যায়। আমার ঝোল ফুটিয়ে উঠেছে। এবার একটু হালকা নেড়ে দিব। এবার আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একদিন এভাবে রান্না করে খাবেন। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।